যে আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হইতেছে এখন আমাদের যেই মানে স্কিল আছে, হুম। এখন তো মোটামুটি লেভেলের একটা ওয়ার্কফ্লো বানাইতে পারতেছি আমরা, এটা দিয়ে কি মার্কেটে যাওয়া যাবে নাকি? মার্কেটে যাইতে আপনাকে কেউ আটকাই রাখবে না আমার মনে হয়। এটা নিয়ে আসলে আমাদের আরেকটা লাইভে আলোচনা করতে হবে কিভাবে আমরা আমাদের সোশ্যাল প্রেজেন্স প্লাস আমাদেরকে অনলাইনে নিয়ে যাব। এটা আমাদের মানে ইনডেপথ আলোচনা করতে হবে। মেবি আমার আসলে এটা নিয়ে কয়েকটা ভিডিও ক্রিয়েট করতে হবে যে আমাদের কিভাবে সোশ্যালি এঙ্গেজ করতে হবে এবং কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য। জি তো ভাই, এখন মনে হয় এটা মানে এটা আপলোড দেওয়ার সময় এসে পড়ছে। রাইট, আমরা আসলে 2.5 মাস হয়ে গেছি এবং আপনারা অনেকেই খুব বেশি ইমপ্রুভ করে ফেলছেন এবং আপনারা প্রোডাকশন কোয়ালিটি কাজের জন্য রেডি। তো এই ক্ষেত্রে জরুরি না একদম ফুললি পাকাপোক্ত হয়ে আমাদের মার্কেটে নামতে হবে, জরুরি হলো আপনি বুঝতেছেন কিনা, আপনি জানতেছেন কিনা, আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারতেছেন কিনা। প্রথম কথা হলো আপনি দুনিয়ার সব জানেন না, এবং দ্বিতীয় কথা হলো আপনার ওই না জানাটাকে সলভ করতে হবে। যদি আপনি না জানাটাকে সলভ করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ নিতে পারবেন এবং সেটা সলভ করতে পারবেন। এবং এই রিয়েল ওয়ার্ল্ড কাজের দিকে গেলে যেটা হবে সেটা হলো আমাদের মানে রিয়েল ওয়ার্ল্ড নলেজ গেইন হবে। এখন আমরা যেই রিয়েল ওয়ার্ল্ড কাজগুলো শেখার চেষ্টা করতেছি প্রজেক্টের মাধ্যমে, এইটা আর ক্লায়েন্টের একটা সিম্পল প্রজেক্ট করা দুইটা পুরোপুরি আলাদা জিনিস। ওয়েবসাইটের কাজ কত দূর ভাই? ওয়েবসাইট রেডি, এই সপ্তাহের শেষের দিকে সবাইকে ডেলিভার করে দেবো। ওয়েবসাইটের সবাই ডোমেন দিয়ে রাখছে, তো সবাইকে এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার ডোমেনের জন্য আমি আজকে আপনাকে আবার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবো। ঠিক আছে, আপনি ডোমেইনের নামটা ওই যে আমাদের একটা পোস্ট আছে পোস্টের মধ্যে দিয়ে রাখেন, ওখান থেকে আমি সবার নাম দেখে দেখে পারচেস করে সবাইকে ওয়েবসাইট সেট আপ করে তাদেরকে ডেলিভার করবো, ইনক্লুডিং এ টিউটোরিয়াল যে কিভাবে তারা তাদের ওয়েবসাইট মডিফাই করবে, চেঞ্জ করবে তাদের মতো করে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ওয়েবসাইটের বিষয়টা কি আমাকে একটু যদি বলতেন? আমি হয়তো লাস্ট কয়েক সপ্তাহ অ্যাক্টিভ ছিলাম না। ওয়েবসাইট আমাদের আপাতত কিছু স্টুডেন্ট মেবি 10-15 জনের মতো ফ্রি ওয়েবসাইট পাবে। এরা আমাদের থেকে কার্ড পারচেস করছিল, তখন আমাদের একটা কার্ড সার্ভিস ছিল। ও আচ্ছা যাদের আচ্ছা। যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই তারা আমাদের থেকে একটা কার্ড নিতে পারতো। বাট অ্যাগেন আমি চাই এই সার্ভিসটা সবাই নেউক। এক্ষেত্রে আপনি 1000 টাকার বিনিময়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন সহ আচ্ছা, ও টিউটোরিয়াল সহ নিতে পোর্টফোলিওর পারবেন। জন্য একটা ওয়েবসাইট পাবে হ্যাঁ, না? পোর্টফোলিওর জন্য যাদের ওয়েবসাইট আচ্ছা ভাই, আরেকটা কথা বলতে চাই, আসলে এটা বলছেন কিনা বা সামনে আসবে কিনা জানি না, কারণ আমি পারচেস করার পরে এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সবগুলা ভিডিও দেখছিলাম, পরে গায়েব হয়ে গেছে আর কি। দেন হচ্ছে আবার চাচ্ছি অ্যাক্টিভ হইতে। সো আমার মনে হয় কি যে আমরা যদি আরেকটা বিষয় যে আমি জানি না এটা আপনাদের রোড ম্যাপে আছে কিনা বা ক্লাসগুলো আসবে কিনা, সোশ্যাল মিডিয়া চ্যাটবট যদি আমরা ওইটা যদি আপনি প্র্যাকটিক্যালে দুই একটা বানায় দেখাইতেন। কারণ হচ্ছে কি এইটার চাহিদা আমার মনে হয় বাংলাদেশের মার্কেটেও মোটামুটি আছে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এআই চ্যাটবট গুলা সেরকম নেই, তাই না? তো আমরা মনে হয় যদি আমরা ওইটা ভালোভাবে শিখতে পারি, তাইলে মনে হয় যে বাংলাদেশের মার্কেটে অ্যাটলিস্ট আমরা যুক্ত হইতে পারবো। আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে লাস্ট 2-3 মাস একটা এআই সফটওয়্যার সেল দিয়ে রিসেল করতেছি একজনের অন্য একটা কোম্পানি থেকে নিয়ে। ওইখানে হচ্ছে সকল সোশ্যাল মিডিয়া আপনার কানেক্ট করা যাবে, এক জায়গায় সকল মেসেজ গুলা দেখতে পারবেন, প্লাস এআই ইনক্লুড করলে এআই হচ্ছে কাস্টমারদেরকে রিপ্লাই করবে। সো ওইখানে হচ্ছে অত অ্যাডভান্স লেভেলের ইয়েগুলা নাই, এআই ইয়েগুলা নাই, জাস্ট জেনারেলি আপনার কোশ্চেন অ্যান্সার করতেছে। হ্যাঁ, মোটামুটি অ্যান্সার গুলা দিচ্ছে ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় আমি অলরেডি মনে হয় 70-80 জনকে সেল দিছি ওইটা সফটওয়্যারটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে। সো আমি অনেকের কাছ থেকে হচ্ছে ওই অ্যাডভান্স লেভেলের কিছু ইয়ে করে যে ভাই এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, অর্ডার ডাটা নিয়ে যায় কিনা, এআই এর মাধ্যমে অর্ডার নিয়ে যায় কিনা, বা অর্ডারের ডাটা গুগল শিটে পাঠানো যায় কিনা। তো এই ধরনের ইয়েগুলো আমি অনেক পাচ্ছি। আই থিঙ্ক এইটা আরো কয়েকটা কোম্পানি মেবি করতেছে বাংলাদেশে, ওরা চার্জও অনেক বেশি করে। সো আমাদের যদি ডেডিকেটেডলি এই বিষয়ে যদি ইয়ে করতেন, আই থিঙ্ক যারা বিগিনার লেভেল আছে, আপনি যদি একদম প্রোডাকশন লেভেলের পর্যন্ত টিউটোরিয়াল একটু করে দিতেন, তাইলে আই থিঙ্ক আমরা অ্যাটলিস্ট বাংলাদেশ মার্কেটে এটা মেবি চাহিদা অনেক আছে। কারণ আমার কিছু কাস্টমার আমি দেখছি ওনাদের এত এত মেসেজ আসে যেটা আসলে হিউম্যান দিয়ে হ্যান্ডেল করা পসিবল না, বা পসিবল হইলেও অত ইয়ে হয়ে ওঠে না যদি এআই আমরা এই ধরনের সার্ভিস গুলা দিতে পারি, যে এআই চ্যাটবট সব সমস্ত কিছু করবে, লাইক অর্ডার নেওয়া থেকে শুরু করে আমরা যদি স্টেট ফার্স্টে যদি ডাটাগুলা ইয়ে করে দিতে পারি, অর্ডার গুলা ইনপুট করে ইয়ে ওইখানেও পাঠাই দিতে পারি। সো এই ধরনের যদি ইয়ে করা যায়, আই থিঙ্ক বাংলাদেশের মার্কেটেও এআই চ্যাটবটটা ভালো কাজ করবে। আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো অবশ্যই এটা অনেক ভালো, কিন্তু বাংলাদেশে আই থিঙ্ক এখনো ওরকম চলবে না, ইন্টারন্যাশনাল জন্য চলবে। সো আই থিঙ্ক ওইটা যদি রোড ম্যাপে আছে কিনা আমি জানি না। সো এটা যদি একটু বলতেন যে এটা আসলে আপনার কাছে কি মনে হয়? ভাইয়া, এটা তো আমাদের একটা উইকলি চ্যালেঞ্জ ছিল। এটা তো ওই যে মেসেঞ্জার অটোমেশন যেটা আপনি বলছেন, এটা তো আমাদের জি একটা জি। উইকলি চ্যালেঞ্জ ছিল, ওইটা অলরেডি অনেকে করছে। আচ্ছা, আমি সেটা প্রথমে আগে বলছি যে আমি ফার্স্টে হচ্ছে পারচেস করার পরে এক সপ্তাহের মধ্যে পুরো ভিডিও গুলা দেখছি, দেখার পরে আমি মোটামুটি একটু গায়েব মতই ছিলাম, সেই কারণে বললাম যে এটা
হয়েছে কিনা বা সামনে আসবে কিনা। আমার মনে হয় ভাই যদি টিউটোরিয়াল একদম প্রোডাকশন লেভেল পর্যন্ত নিয়ে আমাদের একটা সেকশন করে দিতেন এআই চ্যাটবটের উপর, আই থিঙ্ক এটার উপরেই আমরা আই থিঙ্ক মার্কেট প্লেসে যাইতে পারি যদি এটা ভালোভাবে শেখা যায়। তো সেই রাইট। কারণে আর কি তো রিকোয়েস্টটা এক্ষেত্রে করা, ভাই প্রথম একটু জানাবেন। প্রথম কথা হলো কি ভাই, আমাদের সোশ্যাল মিডিয়া মডিউল যেটা আছে, জি এই মডিউলটা ডেডিকেটেড সোশ্যাল মিডিয়ার জন্য। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, র্যাগ, এই সবগুলো কম্বাইন করে আমরা যে চ্যাটবটগুলো ক্রিয়েট করব এবং এইগুলো কিভাবে প্রোডাকশন লেভেলে সেল করা যায়, ওই মডিউলটা ওইটার জন্য ডেডিকেটেড। বাট আমার কম্পিউটার প্রবলেম হওয়ার কারণে কোনো ফেসবুক বা কোনো কিছু আমি মানে আচ্ছা চালাতে পারতেছি না। দ্বিতীয় আচ্ছা, কথা তাহলে হলো এইটা নিয়ে আজকে আমাদের, তো আপনি একবার বলছেন ওইটা শুনছি যে প্রবলেম হচ্ছে পেজে, হ্যাঁ, এবং তার দ্বিতীয় মানে কথা তাইলে হলো, ওইটা আমরা পাচ্ছি তাই তো, হ্যাঁ ওরকম অবশ্যই, কিছু এবং একটা। দ্বিতীয় জি কথা হলো আমাদের এই যে কথাগুলো আপনি বললেন, জি এইটা নিয়ে আমাদের একটা লাইভ, টোটাল একটা লাইভ আছে। আপনি লাইভ ভিডিওগুলো দেখলে টোটাল একটা লাইভ আছে, যেখানে আমাদের এই যে মারুফ ভাই বলছিল যে আইডিয়াটা অনেক জোস। আমার মনে হয় যে এটা খুব বেশি ইয়া করবে, ব্লো করবে। এবং ইভেন একটা প্ল্যানও ছিল যেরকম একটা সোশ্যাল মিডিয়া চ্যাটবট ক্রিয়েট করা বাংলাদেশিদের জন্য, সেটা ফুললি জি জি, সাস প্রোডাক্ট, বাট অ্যাগেন যে কোনো কারণে হয় নাই। আই থিঙ্ক এটা এটা ভালো একটা ইয়ে আছে, কারণ আমি ওইটা সেল দিচ্ছি। তো ওইখানে অনেক কাস্টমারের ধরেন এই কুয়েরি গুলা ওইরকম যে ভাই সম্পূর্ণ কিছু মানে অর্ডারটা নেওয়া যায় কিনা এআই এর মাধ্যমে, এআই থেকে আপনার ডাটাটা গুগল শিটে দেওয়া যায় কিনা লিস্ট, ঠিক আছে। তো এই ধরনের অনেক প্রবলেম হচ্ছে। যদি আবার ওইখানে দেখা যায় কি আপনার র্যাক সিস্টেম নাই, যদি 100 প্রোডাক্ট ফর এক্সাম্পল আছে, ওই প্রোডাক্টের ডাটা যদি দেওয়া যায় কস্টিংটা বেড়ে যাবে হিউজ পরিমাণে আমাদের ওইখান থেকে যদি দেয়, কারণ প্রত্যেকটা রিকোয়েস্টে কিন্তু পুরো ডাটাটাও চেক দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আর যদি র্যাক সিস্টেম হয় তাইলে তো পুরো ডাটাটা নিচ্ছে না, তাই না, কিছু ডাটা নিয়ে ওই প্রোডাক্ট সম্পর্কে দেখা গেল দিচ্ছে। সো ওই কারণে আর কি আমার বলা। আর বাকি এখন আমি আসলে মিসিং ছিলাম, সো কতটুকু কিভাবে কি না করছেন ভাই, আমি সঠিক জানি না। আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমার মনে হয় যারা আপনারা আগের চ্যালেঞ্জটা কমপ্লিট করছেন চ্যাটবট নিয়ে, আমার মনে হয় এই সপ্তাহে আমাদের চ্যালেঞ্জটাকে একটু আপডেট করে পরের সপ্তাহে আমাদের প্রোডাকশন লেভেলে একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনাদের বাংলাদেশের মার্কেটে মার্কেট করা উচিত। কারণ অলরেডি আপনারা যারা 5-7-10 জন আছেন, এরা অলরেডি রেডি কাজ করার জন্য। জি এক্ষেত্রে আমার মনে হয় চ্যাটবটটাকে, আপনাদের এই যে চ্যাটবট লাস্ট উইকে যেটা সাবমিট হয়েছে, আমার মনে হয় এটাকে আমার মডিফাই বা আপনাদের সবাইকে নিয়ে পরবর্তী লাইভে আমাদের লাইভে মডিফাই করা ঠিক হবে না, কারণ সিস্টেমটা মানে চুরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে এই আমার ইসে মনে হয়, করেন আমাদের জন্যই রাখেন হ্যাঁ just। আপনাদের জন্য আমার মনে হয় একটা সিস্টেম বিল্ড করে দিয়ে, যারা এগুলো আছে, দেখেন প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা বিজনেসের মানে কিছু মানুষের সাথে পরিচিত আছে যারা অনলাইনে ব্যবসা করতেছে, বা আপনি চাইলে মার্কেটিং জি করেও করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে মিলিয়নস অফ বিজনেস আছে যারা অলরেডি বড় বড় পপুলার বিজনেস এবং জি ফেসবুকে জি, মার্কেটিং করে বিজনেস করতেছে। এক্ষেত্রে আমাদের 10 থেকে 15-20 জন স্টুডেন্ট আছে যারা খুবই ভালো এবং খুবই মানে প্রোডাকশন লেভেলে যাওয়ার জন্য রেডি। তাহলে তাদেরকে যদি আমরা এই প্রজেক্টটা নেক্সট উইকে আমরা লঞ্চ করতে পারি, তাহলে সবাই আর্নিং এর জন্য রেডি হয়ে যাবে। বাংলাদেশের মোটামুটি প্রত্যেকজনে যদি 2-3টা ক্লায়েন্টও পায় এবং প্রত্যেকটা জি ক্লায়েন্টে যদি তাদেরকে একটা মান্থলি পে করে মেইনটেনেন্সের জন্য, আমার মনে হয় তাদের একটা আর্নিং এর অপরচুনিটি তৈরি হয়ে যাবে। অনেস্টলি এইটার অনেক ডিমান্ড হবে, কারণ বাংলাদেশে এখনো খুব বেশি কোম্পানি নেই। আই থিঙ্ক যেহেতু আমি এই রিলেটেড কিছুদিন সেল দিয়ে ট্রাই করতেছি, সো কয়েকটা কোম্পানি আছে বাংলাদেশে, বাট আই থিঙ্ক অত লেভেলের ওইরকম কিছু করতে পারবে না। লাইক অর্ডার গুলা, ডাটা গুলা আমরা অন্য জায়গায় পাঠানো, ঠিক আছে, গুগল শিটে পাঠানো, বা দেখা গেল যে সার্ভিস বেস কোম্পানিগুলো মিটিং বুক করার প্রয়োজন হয়, তাই না, এআই যদি মিটিং গুলো বুক করে দেয়। সো ওই লেভেলের আমাদের যদি আপনি একটু ডেডিকেটেডলি একটা ইয়ে করেন, তাইলে আমরা আই থিঙ্ক আমরা বাংলাদেশের মার্কেটে এইটা নিয়ে কাজে লাগতে পারবো। আর এইটা অনেস্টলি অনেক আই থিঙ্ক এখন চাহিদা আছে, কারণ এখন সবাই বুঝতেছে। এমনও বিজনেস আছে ধরেন পার ডে হয়তো 400-500-1000 প্লাস মেসেজ পাচ্ছে যারা রাইট। একটু বড় লেভেলের। ইভেন আমাদের একটা কাস্টমার আছে, উনি হচ্ছে গার্মেন্টস মালিক। তো উনিও হচ্ছে উনার, আমি আমাদেরটার মাধ্যমে আমি যতটুকু পারছি ওইটা দিয়ে ট্রাই করছি চ্যাটবট বিল্ড করার, কিন্তু আসলে পারফেক্ট সলিউশন হচ্ছে না।